আজকে দেশের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এলো সেই ঐতিহাসিক দলিল, জুলাই ঘোষণাপত্র। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার পর ১ বছর পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্র পাঠ করেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা। এই ঘোষণাপত্র ঘিরে ছিল জনগণের ব্যাপক প্রত্যাশা এবং একই সাথে অনেক বিতর্ক। অনেকেই জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের পার্থক্য জানতে চান। জুলাই ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ দুটি ভিন্ন ধরনের দলিল। জুলাই ঘোষণাপত্র হল ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার একটি ঐতিহাসিক দলিল, যেখানে এই আন্দোলনের প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক সংস্কারের অঙ্গীকার উল্লেখ করা হয়েছে। অন্যদিকে জুলাই জাতীয় সনদ হবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্যের একটি রাজনৈতিক দলিল, যেখানে রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি লিপিবদ্ধ থাকবে। ঘোষিত এই ২৮ দফার জুলাই ঘোষণাপত্র শুধু একটি দলিল নয়, এটি বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের একটি প্রতিফলন। এর প্রথম ২২টি দফায় উঠে এসেছে আমাদের ইতিহাস, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, বাকশাল প্রতিষ্ঠা, ১/১১ এর ষড়যন্ত্র এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থান। ঘোষণাপত্রে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনকে প্রহসন হিসেবে উল্লেখ করা হয়েছে। বাকি দফাগুলোতে রয়েছে সুশাসন, সুষ্ঠু নির্বাচন এবং আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। জুলাই ঘোষণাপত্রের কিছু দিক বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এতে ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠা এবং ৭২-এর সংবিধানের সীমাবদ্ধতাকে স্পষ্ট ভাষায় তুলে ধরা হয়েছে। এছাড়া বিগত সরকারের আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দুর্নীতি এবং অর্থ পাচারের মতো অন্যায়গুলোরও স্বীকৃতি দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে এবং আন্দোলনকারীদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়েছে। জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। এই ঘোষণাপত্রে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের অধীনে সাংবিধানিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। তবে এই ঘোষণাপত্রটি বিতর্কমুক্ত ছিল না। তাড়াহুড়ো করে এর খসড়া তৈরি করায় এবং রাজনৈতিক দলগুলোর সাথে ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে আলোচনায় না আসায় বেশ কিছু দল অসন্তোষ প্রকাশ করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষণাপত্রকে স্বাগত জানালেও এতে পিলখানা ও শাপলা গণহত্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত না হওয়ায় হতাশা প্রকাশ করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণাপত্রকে সাধুবাদ জানালেও দলের আরেক নেতা মির্জা আব্বাস ঘোষণাপত্রে জিয়াউর রহমানের নাম না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। জামায়াত ইসলামীও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশ পলিটিক্যাল থিঙ্কার্স বিপিটি ঘোষণাপত্রটিকে অসম্পূর্ণ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে। জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারত। এটি অতীত সংগ্রামের স্বীকৃতি এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামো তৈরির একটি ভিত্তি স্থাপন করতে পারত। কিন্তু রাজনৈতিক ঐক্যমতের অভাব এবং কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার অনুপস্থিতি এর গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এখন দেখার বিষয় হল অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যমত্য ভিত্তিক করে হালনাগাদ করতে পারে কিনা। কারণ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই দলিলের সঠিক বাস্তবায়ন এবং গভীর রাজনৈতিক বোঝাপড়ার উপরে। এটি যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে এটি আমাদের একটি সুস্থ গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। অন্যথায় এই দলিলটিও কেবল একটি ঐতিহাসিক নথি হয়ে থেকে যাবে। জাতির সার্বিক মঙ্গল কামনা করে আমি জুলাই ঘোষণাপত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম। আল্লাহ সকলের জন্য মঙ্গল দান করুন, জাতির জন্য মঙ্গল নিয়ে আসুক। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জনপালস, ইউর ভয়েস আওয়ার পালস।